আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব চিকেন একেবারে অল্প মশলায়। তো দেখিয়ে দিই প্রথমে কী কী মশলা নিয়েছি। তো এখানে নিয়েছি আদা, রসুন, পাঁচফোড়ন, জিরে আর গোটা গরম মশলা। এবার পাটায় বেটে নেব। এইভাবে পাটায় বেটে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। অল্প মশলাতেও চিকেন রান্না করে দেখবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো কিভাবে রান্না করছি প্রসেসটা দেখে নিন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার এখানে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তো সেজন্য এখানে দিয়ে দিলাম জিরে আর গরম মশলা বাটা আর কিছু রসুন বাটা আর ওই যে আদা বাটাটা রেখে দিলাম, ওইটা এখন মেশাবো না, ওটা পরে। এবার দিয়ে দিলাম লবণ আর কিছু হলুদ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তারপরে হালকা হাতে একটু মাখিয়ে নিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম কিছু কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুন। পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে এভাবে পুড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম চিকেন। এবার চিকেনটাকে এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে তেল আর রসুন পেঁয়াজ এগুলো সব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে সামান্য বাটি ধোয়া জল দিয়ে ঢেকে দিলাম। দেখুন বাটি ধোয়া জল দিয়ে কতটা জল বেরিয়ে গেছে, যেহেতু ওখানে লবণ আছে। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এবার আদাটা এই মুহূর্তে দিলে চিকেনের টেস্টটি খুবই সুন্দর হয়। তো এভাবে তেল ছেড়ে গেছে মাংস থেকে। এইবার দিয়ে দিলাম গরম করে রাখা জল। তো জল দিয়ে এবার যখন ফুটতে শুরু করলো তখন ঢেকে দিলাম। একেবারে রেডি। এইভাবে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। বড় থেকে বাচ্চা সবাই খেতে চাইবে এভাবে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। একেবারে অল্প মশলায় চিকেন রান্না রেডি। তো এবার শুধু পরিবেশন করার পালা। তো এখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি ইভার জন্য। এবার এইভাবে খাইয়ে দেব আর তরকারি। তো সে যাই হোক, ইভা এবার খাবে। আচ্ছা, আমি একবার খাইয়ে দিই। বিসমিল্লাহ বলো। আজকে আমি আর রিভিউ দিচ্ছি না, ইভাই দেবে। কেমন হয়েছে ইভা? আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।